আসসালামু আলাইকুম। শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা সবজি রেসিপি। আর এই সবজিটা ছোট বড় সবারই খুব পছন্দ হবে। আর এই রেসিপিটা আপনারা চাইলে সাদা ভাত, রুটি, লুচি, নান রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। খুবই মজার এবং হেলদি একটা রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি সব সবজি কেটে নিয়েছি। আর আমি আজকে প্রেসার কুকারে সিদ্ধ করব, এজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ডাল 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি একটা শালগম। আর শালগম মনে হয় অনেকে চিনে, এটাকে আবার অনেকে ওলকপিও বলে থাকেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টি গাজর। আর আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি। আর আমার হাতের কাছে যে সবজিগুলা ছিল আমি সেগুলাই দিয়েছি। আপনার হাতের কাছে যেটা থাকবে আপনি সেটা দিয়েই করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুলকপি। আর আমি প্রেসার কুকারে সিদ্ধ করছি, এই জন্য যাতে করে সবজিগুলা সিদ্ধ হয়ে যায় এবং একটু মাখো মাখো হয়। অনেক সময় যদি কড়াইতে সিদ্ধ করি সেই সবজিটা মাখো মাখো কম হয়। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 2টি আলু। আর নতুন আলু কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না। আর এখন দিয়ে দিলাম শিম। মানে আপনার হাতের কাছে যে সবজিটা থাকবে আপনি সেটা দিয়ে করতে পারেন। আপনি এখানে মিষ্টি কুমড়াও দিতে পারেন, আমার কাছে ছিল না ওই জন্য দেই নাই। তো এখন দিয়ে দিব লবণ আর হলুদ। তারপর সামান্য পানি দিব। তারপর এটাকে আমি সিদ্ধ করতে দিব। আর এটা যখন আমি সিদ্ধ করব আপনারা চাইলে কিন্তু একটা সিটি দিতে পারেন। আমি এখানে 3টা সিটি দিয়েছি, যাতে করে একটু ভালোভাবে বেশি করে সিদ্ধ হয় ওই জন্য। আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা আটকে এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এত কিছু আসলে দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায়। আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি বাগার দিতে। এই পর্যায়ে চলে আসলাম বাগার দিতে। কড়াই বসিয়ে দিয়েছি। আর যখন কড়াইটা গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল অথবা সরিষার তেল দিয়েও করতে পারেন। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা তেজপাতা। আর এখন সব কিছু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই সবজির ক্ষেত্রে রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আর ফোড়নের জন্য বিশেষ করে শুকনা মরিচ যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর একটা কথা বলি, আপনারা যখন যে কোনো কিছু তেলে দিবেন মানে বাগার দিবেন তখন চেষ্টা করবেন ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নিতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। যখন এমন কালার হবে তখন সবজি বা ডাল দিয়ে দিবেন। তো আমি এই যে এত সুন্দর কালার করে নিয়ে তারপর সবজিটা দিয়ে দিয়েছি। এখন আমি আলতো হাতে মিক্সড করে নিব। আর অনেকেই দেখা যাচ্ছে বলতে পারেন আমি কেন ডাল দিয়েছি। আসলে ডাল দিয়ে যদি আপনি সবজিটা রান্না করেন সেই সবজি খেতে বেশি মজার হয়। কারণ ডাল দিলে কিন্তু ডালটা যখন গলে যায় সবজিগুলো একেবারে ঘন হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে না দিবেন, যদি থাকে অবশ্যই ধনিয়া পাতা দিবেন। আর এই রেসিপিকে বেশি টেস্টি করতে এখন ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ চিনি। আর এই চিনিতে যদি কারো সমস্যা থাকে তাহলে আপনারা চিনিটা বাদ দিতে পারেন। চিনিটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া। এখন আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিব। তার 10 মিনিট পরে সার্ভ করে নিব। আর আজকে আমি পেঁয়াজ রসুন যখন ভেজে নিয়েছি তখন কিন্তু আমি এখানে জিরা দেইনি। আমি কিন্তু মাঝে মাঝে ওই সময় জিরা দিয়েই বাগারটা দেই। আজকে দেইনি কারণ লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিব ওই জন্য।
আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।